সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল কাজ করছে না, এই অভিযোগ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, মাধুরী দেখো, এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কি পশ্চিমবঙ্গে যাদের নাম অ্যাডজুডিকেশনের পর বাদ গেছে তারা ট্রাইব্যুনাল অ্যাপিল করবেন এবং 19টি ট্রাইব্যুনাল কলকাতা থেকে ফাংশন করবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যাদের নাম 21 তারিখ অব্দি ক্লিয়ার হয়ে যাবে ট্রাইব্যুনাল থেকে, যারা ভোটার অধিকার পাবেন তাদের নাম ভোটার তালিকাও যুক্ত করবে ইলেকশন কমিশন, সেই নির্দেশও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। আজকে সুপ্রিম কোর্টের কাছে একজন আইনজীবী মেনশন করেন দ্রুত শুনানির জন্য এবং তিনি দৃষ্টি আকর্ষণ করেন চিফ জাস্টিসের। তিনি বলেন কি যে অর্ডারটা দিয়েছিল ট্রাইব্যুনালকে নিয়ে সুপ্রিম কোর্ট সেটা মানা হচ্ছে না, ট্রাইব্যুনাল ঠিকঠাক করে কাজ করছে না পশ্চিমবঙ্গে। তিনি বলেন কি আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে যেখানে হিয়ারিং হচ্ছে এবং অ্যাপ্লিকেশন গুলো শুধুমাত্র অনলাইন নেওয়া হচ্ছে, ফিজিক্যালি সেই অ্যাপ্লিকেশন গুলো নেওয়া হচ্ছে না অ্যাডজুডিকেশনের বিরুদ্ধে আপিল গুলোকে। সুপ্রিম কোর্ট আজকে তাকে বলেছে এবং তিনি এটাও বলেন যে যেহেতু নেক্সট হিয়ারিং আগামী 24 তারিখ রয়েছে তার আগে যেন দ্রুত শুনানি সুপ্রিম কোর্ট করে। সুপ্রিম কোর্টে বক্তব্য শোনার পর আজকে বলেছেন কি তারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের রিপোর্ট আজকে নেবেন এবং তারপর পরবর্তী কি করা যায় সেটা তারা দেখবেন, এইভাবে আশ্বস্ত করেছে সুপ্রিম কোর্ট। তবে হিয়ারিং এর জন্য ডিস্ট্রিক্ট রয়েছে আগামী 24 তারিখে এই কেস, পশ্চিমবঙ্গের সব এসআইআর কেসগুলো আগামী 24 তারিখ সুপ্রিম কোর্ট শুনবে। তার আগে দৃষ্টি আকর্ষণ করা হলো সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালের ফাংশনিং গুলো নিয়ে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে তারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস থেকে রিপোর্ট নেবেন। ধন্যবাদ বিজেন্দ্র। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আজ ইসলামাবাদে আমেরিকা ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আজ বৈঠক হবে না, কাল ইসলামাবাদে বৈঠক হতে পারে। হরমুজ থেকে আমেরিকা অবরোধ না ওঠালে কোনো আলোচনা নয়, এই অবস্থানেই এখনো অনড় রয়েছে তেহরান। এবং কাল ইসলামাবাদে পৌঁছতে পারে ইরানের টিম। এদিকে পশ্চিম এশিয়ায় ফের অ্যাকশনে আমেরিকার নৌসেনা। ওমান উপসাগরে ইরানি জাহাজকে কবজায় আনলো আমেরিকা। পাল্টা আমেরিকার জাহাজের উপর ড্রোন হামলা আইআরজিসি। এই অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে ফের চড়ছে অপরিশোধিত তেলের দাম। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে আজ ইসলামাবাদে আমেরিকা ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আজ বৈঠক হবে না, আগামীকাল ইসলামাবাদে বৈঠক হতে পারে। হরমুজ থেকে আমেরিকার অবরোধ না উঠলে আলোচনা নয়, এখনো এই অবস্থানে অনড় রয়েছে তেহরান। কাল ইসলামাবাদ পৌঁছতে পারে ইরানের টিম। ঝাড়গ্রামে জনতার মাঝে প্রধানমন্ত্রী, দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं। बढ़िया बनाओ। हाँ आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ अरे यही खाएंगे। हाँ दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो भाई हमें अपना जाल मुड़ी खिलाओ। मेरे दुकान आए, बोले मूढ़ी बना दो, फिर मूढ़ी बनाए। सर बोले बहुत बढ़िया मूढ़ी बनाए। खाकर बोले मूढ़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। सर बोले कितने रोजगार कर लेते हो? बोले जो होता है सर घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो ये दुकान भाड़े पे किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। आप आपस आए, हाँ बहुत खुश हैं।
অন্যদিকে নরেন্দ্র মোদীর জন্য তৃণমূল প্রার্থীর প্রচারে ঝাড়গ্রামে আসতেই পারলেন না ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী। এই অভিযোগে এবার প্রধানমন্ত্রীর গায়ে আদিবাসী বিরোধী তকমা লাগালো তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছে, মোদীর আদিবাসী বিরোধী মানসিকতা আজ সবার সামনে উন্মোচিত হয়ে গেল। প্রধান সেবক ঝাড়গ্রামে নিজের সফর দীর্ঘায়িত করে ঝালমুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী ও বিধায়ক কল্পনা সোরেনের কাপ্টার অবতরণের অনুমতিই দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত দুই নেতাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হলো এবং শেষমেশ নির্ধারিত কর্মসূচিতে যোগ না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হলো। প্রধানমন্ত্রীর দীর্ঘ জলখাবার বিরতি এবং ফটো সেশন তাঁদের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক মর্যাদার চেয়ে বেশি গুরুত্ব পেল। আদিবাসী নেতাদের প্রতি মোদীর সম্মানবোধ ঠিক এমনই। মোদী ঝাড়গ্রামে এসেছিলেন আদিবাসীদের ভোট টানতে, অথচ ফিরে গেলেন সেই মানুষগুলোকেই অপমানিত করে। ৪ঠা মেতে বাংলা এই ঘটনার কথা মনে রাখবে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা, এই প্রধানমন্ত্রীর সভাকে দেখিয়ে নো ফ্লাই জোন করে দেয়, যার জন্য আমাদের এই সবাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কল্পনা সোরেন আসার কথা তাদেরকে আটকে দেয়। নো ফ্লাই জোন করার পরে তাদের হেলিকপ্টার উঠতে দেয়নি এবং হেলিকপ্টার ঝাড়গ্রাম জেলায় ঢুকতে দেয়নি। আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত, আমরা তাকে খুব ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি। তো খোঁজ নিতে হবে যে কেন এই আকাশপথ বা ওইখানে হেলিকপ্টার অবতরণের জায়গাগুলো কেন বিলম্বিত করিয়ে দেওয়া হলো যাতে হেমন্ত সোরেন সেখানে আসতে না পারেন। এগুলো বিজেপি তো সব রকম চক্রান্তে আছে না, হঠাৎ নানা রকম নাটক করে দেরি করিয়ে দিলে যদি হেমন্ত সোরেনকে আটকানো যায়, যদি তাতে তৃণমূলের কোনো ক্ষতি করা যায়, দেখুন এইসব ছেলে মানুষই করে জঙ্গলমহল, আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি তাদের মনের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা এতটুকু কমাতে পারবেন না সেই নরেন্দ্র মোদী যিনি সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ পর্যন্ত করেন না দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পথে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন। যে কোনো সাধারণ বুদ্ধির লোক এই নিয়ে এই ধরনের যে কমেন্ট তৃণমূল করেছে, মানে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। এত উন্নত মানের বিকৃত মস্তিষ্ক কি করে তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গে? যে পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতন মনীষা এসেছিলেন, সেখানে এই ধরনের অদ্ভুত বুদ্ধিমান প্রাণী কোথা থেকে এলো? তার জন্য চপার নামলো না, তার জন্য দেরি হয়ে গেল, সেটার মধ্যে চক্রান্তের গন্ধ। উন্মাদ কত রকমের হয় তাই নিয়েও বোধহয় গবেষণা হবে এই ধরনের কথাবার্তা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।